আসসালামু আলাইকুম। কি অবস্থা গর্বিত জাতি? আশা করি সকলেই ভালো আছেন। ভিডিওর শুরুতেই ভালোবাসা অবিরাম। রংপুরে তো অনেকেই বিরিয়ানি খাওয়ার জন্য এদিকে ওদিকে সেদিকে ঘুরে বেড়ান। আজকে একটা গোপন বিরিয়ানির দোকান শেয়ার করব, যেটা রংপুরের অনেকেই জানেন না যে এখানকার বিরিয়ানি খেতে কিন্তু মজা হয়। তো এই কারণে ভাবলাম যে আসলে আপনাদের সঙ্গে শেয়ার করি, আপনাদেরকেও জানাই যে এই জায়গাটার বিরিয়ানি খেতে কেমন লাগে। আজকের ভিডিওতে দেখতে পারবেন এইখানে কাচ্চি খেতে কেমন লাগে সেইটা। কারণ হচ্ছে আজকের ভিডিওতে আমি এখানকার গরুর কাচ্চি ট্রাই করছিলাম। গরুর কাচ্চি দেখছেন রেডি করা হচ্ছে। এক পিস গরুর কাচ্চি, একটা আলু, এটার প্রাইস হচ্ছে মাত্র 120 টাকা। 120 টাকাতেই আপনি এই কাচ্চিটা ট্রাই করতে পারবেন। আর দেখতেই পাচ্ছেন যে আমরা সবাই মিলে বসে কিন্তু এই কাচ্চিটা অনেক মজা করে খাচ্ছিলাম। তার মানে এই কাচ্চিটা অবশ্যই খেতে ভালো হবে। তো চলেন কথা না বাড়িয়ে এখানকার লোকেশন আপনাদের সঙ্গে শেয়ার করি, আর এখানকার খাবারের কোয়ালিটি, কোয়ান্টিটি সব কিছু এই ভিডিওর মাধ্যমে আপনাদের সঙ্গে শেয়ার করি। আমার মতে এই ভিডিওটা দেখলে রংপুরে যারা নর্মালি কাচ্চি খান তারা একটা খুব ভালো কাচ্চির দোকানের খোঁজ পেয়ে যাবেন। তার আগে বলে রাখি, অনেকেই বলেন যে ভাই টাকা দিয়ে খাইছেন না ফ্রি। ভাই এটা টাকা দিয়ে খাওয়া ছিল, কারণ হচ্ছে এটা কোনো স্পন্সর ভিডিও না। নিজে খাওয়ার পর ভালো লাগছে তারপরে যাওয়া হয়েছে। এই মুহূর্তে আমি আছি রংপুর ডিসির মোড়, ঢাকা নবাব বিরিয়ানি হাউস। রংপুর ডিসির মোড়েই একটা বিরিয়ানির দোকান আছে যেখানে আপনি এই কাচ্চিটা পেয়ে যাবেন। নাম তো বলেই দিলাম, ঢাকা নবাব বিরিয়ানি হাউস। তো চলেন এবার বিরিয়ানির কোয়ালিটি কেমন, কোয়ান্টিটি কেমন থাকে সব কিছু আপনাদের শেয়ার করি। এখানে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কাঁচামরিচ এবং হচ্ছে শশা দেয়া, লেবু দেয়া আছে। এই হচ্ছে বিরিয়ানির সাইজ। সঙ্গে স্প্রাইট চলে আসছে, স্প্রাইটটা সরায় রাখি। এই হচ্ছে বিরিয়ানির কোয়ান্টিটি। 120 টাকায় এই রকম একটা মাংস পাবেন। মাংস এটা হচ্ছে গরুর মাংস, আর সঙ্গে ছিল এক পিস আলু। অনেকেই হয়তো বা আপনারা বাসমতি চালের কাচ্চিটা খেতে পছন্দ করেন। আমার কাছে পার্সোনালি বাসমতি চালের কাচ্চির থেকে এই লোকাল যে কাচ্চিগুলো হয় এগুলো খেতে বেশি ভালো লাগে। এটা আসলে সবার নিজের টেস্ট কেমন সেটার উপর ডিপেন্ড করে। খাবার জিনিসটা আসলে এমন একটা জিনিস, এটা হচ্ছে মুখের স্বাদের উপর ডিপেন্ড করে। আপনার মুখে যে স্বাদের, যে ধরনের জিনিসটা ভালো লাগবে সেটাই আপনার কাছে বেশি ভালো লাগবে। এটা স্বাভাবিক একটা ইস্যু। সবার কাছে সব খাবার ভালো লাগবে না, আবার সবার কাছে সব খাবার খারাপ লাগবে এই রকমও না। মাংসের কোয়ালিটিটা দেখেন একদম নরম। আমি আসলে এর আগে আরও 2-3টা ভিডিও করে গেছি, এই কারণে পুরা প্লেট খাইতে পারি নাই। আমার পেট একদম ভরা ছিল, আর পেট ভরা অবস্থায় যে খাবারটা খেতে ভালো লাগে সেই খাবারটা কিন্তু খেতে আসলেই ভালো হয়। কারণ পেট মানে ফাঁকা থাকলে সব খাবারই খেতে ভালো লাগে, বাট পেট যেহেতু ভরা ছিল। আলুর কোয়ালিটিটা দেখেন আর মাংসের কোয়ালিটিটা দেখেন, একদম সফট ছিল। বিরিয়ানিটা আলু দিয়ে যখন মুখে দিছি। আপনারা যারা কোরিয়ান প্রোডাক্টের মাধ্যমে আপনার স্কিন কেয়ার করতে যাচ্ছেন অথবা আপনার স্কিনকে আরো সুন্দর করতে যাচ্ছেন, তারা ঘুরে আসতে পারেন ইটারনা স্কিন কেয়ার পেজটা থেকে। এই পেজে আপনি বিভিন্ন ধরনের কোরিয়ান প্রোডাক্ট পাবেন। এনারা রংপুর এবং সৈয়দপুরে একদম ফ্রি হোম ডেলিভারি দেয় এবং সারা বাংলাদেশে ফ্রি কুরিয়ার ডেলিভারি দেয়। মানে কুরিয়ার সার্ভিসের সামনে এসে আপনি ফ্রিতে নিয়ে যেতে পারবেন। ইটারনা স্কিন কেয়ারের পেজটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এছাড়া তাদের নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি। দেরি কেন, অতি দ্রুত যোগাযোগ করে আপনার প্রোডাক্টটা আপনি কালেক্ট করতে পারেন। তাদের কিন্তু অনেক ধরনের কোরিয়ান প্রোডাক্ট আছে, তো ঘুরে আসুন। ভাই কি বলবো, এই কাচ্চির মধ্যে ঝাল থেকে শুরু করে লবণ সব কিছুর পরিমাণ পারফেক্ট ছিল। আর মাংস এতটা পরিমাণে নরম ছিল যেটা আমার কাছে অস্থির লাগছে। আমি এখানে আপনার নিয়েছিলাম, বোরহানি নিয়েছিলাম। বোরহানিটা খেতে ভালো লাগছে। বোরহানি দিয়ে বিরিয়ানিটা খুব ভালো যাচ্ছিল। সব মিলে বোরহানি এবং কাচ্চি দুটা মিলেমিশে একাকার অবস্থা। আমরা এখানে 5 জন খাইছি, 5 জনের কাছে এই বিরিয়ানিটা খেতে ভালো লাগছে। মানে কাচ্চিটা সবার মুখেই ভালো স্বাদ তৈরি করছে। আর সবচেয়ে ভালো বিষয় যেটা, সেটা হচ্ছে খাবারের কোয়ালিটি ভালো, কোয়ান্টিটি ভালো। তবে বসার স্পেস বিরিয়ানির দোকানগুলোয় যেমন হয়, লোকাল বিরিয়ানির দোকানগুলোতে একটু কম। তো ওই হিসাবটা মাথায় রেখেই যাবেন, একটু চিপাচাপা হবে এই আর কি, কিন্তু খেয়ে শান্তি পাবেন। তো আমার মনে হয় যে যারা আপনারা এখানে ইতিমধ্যেই বিরিয়ানি খাইছেন তাদের কাছে কেমন লাগছে তারা তো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আপনাদের অভিজ্ঞতাটাও শেয়ার করবেন, কারণ এটা আমাদের কাছে জানা কিন্তু খুব দরকার। আর অনেকেই ভিডিওটা দেখছেন যে স্প্রাইট দিয়ে গেছে, বাট স্প্রাইট আমি খাবো না। আমি এই ধরনের খাবারগুলো অনেক আগেই খাওয়া বাদ দিয়ে দিছি। আপনারাও চেষ্টা করবেন সফট ড্রিঙ্কস জিনিসটা কম খাওয়ার জন্য। যারা যারা বাদ দেওয়ার চেষ্টা করছেন তারা অবশ্যই বাদ দেওয়ার চেষ্টা করবেন। এটা স্বাস্থ্যের জন্য ভালো এবং অন্যান্য অনেক দিক বিবেচনা করলেও এটাই ভালো। আর আপনাদের কাছে যদি কোনো বিরিয়ানির লোকেশন থাকে যে এই জায়গার বিরিয়ানিটা টেস্ট করে দেখতে পারেন ভালো লাগে কি না, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে সাজেস্ট করতে পারেন। নেক্সটে ওই বিরিয়ানির দোকানে চলে যাব ইনশাআল্লাহ। আরেকটা বিষয়, সেটা হচ্ছে রংপুরে আপনার কাছে কোন ধরনের বিরিয়ানিগুলো ভালো লাগে সেটাও কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। লোকাল বিরিয়ানিগুলো নাকি
বাসমতি চালের যে ব্র্যান্ডগুলো আসছে এগুলা একটু কাঁচামরিচ দিয়ে বিরিয়ানি ট্রাই করব, কারণ হচ্ছে এতক্ষণ যে বিরিয়ানিটা খাইছি সেটা নর্মাল খাইছি, কাঁচামরিচ বিরিয়ানির সঙ্গে কিন্তু খুব ভালো যায়। তো আপনারা যারা কাঁচামরিচ দিয়ে বিরিয়ানি কখনো খান না তারা অবশ্যই ট্রাই করবেন, আমার মনে হয় ভালো লাগবে। যাই হোক, আজকে আর বকবক করবো না, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যারা ভিডিও দেখেন কিন্তু ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করেন না, তারা অবশ্যই ভিডিওটাতে একটা কমেন্ট করবেন, ভিডিওটা লাইক করবেন, পারলে শেয়ার করে দিন। আর অবশ্যই পেজটা ফলো করে সঙ্গে থাকবেন। ইউটিউব চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব মাস্ট। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।